এটার মধ্যে হচ্ছে ১ থেকে ৮ পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৫, ১ থেকে ৮ পর্যন্ত সংখ্যাগুলো আছে। এখন আমি এই ভেক্টরকে সর্ট করতে পারি কিভাবে? সর্ট ফাংশন দিয়ে। তো এখানে হচ্ছে যে আমি কোন এলিমেন্ট থেকে আমার সর্টিং শুরু করব, কোন এলিমেন্টের আগে পর্যন্ত হচ্ছে আমি সর্ট করব। এই ২ টা প্যারামিটার দিলে হচ্ছে সর্ট হয়ে যায়। কিন্তু এখানে যেভাবে সর্ট হয় এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে। তার মানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এভাবে হচ্ছে আসে। কিন্তু আমি এই অর্ডার চাচ্ছি না। আমি চাচ্ছি যে এভাবে হচ্ছে আসবে। আমার হচ্ছে প্রথমে জোড় সংখ্যাগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। তার মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে হচ্ছে জোড় সংখ্যাগুলো আসবে। জোড় সংখ্যা যখন শেষ হবে তারপরে হচ্ছে বেজোড় সংখ্যাগুলো হচ্ছে শুরু হবে। তো বেজোড় সংখ্যা হচ্ছে বড় থেকে ছোট হবে। ৭, ৫, ৩, ১। তো এটা আমরা যেভাবে করতে পারি, আমাদের যে সর্ট ফাংশন আছে এখানে হচ্ছে আরেকটা প্যারামিটার হচ্ছে যোগ করতে হবে। তো এটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন হবে। মনে করি এই ফাংশনটা হচ্ছে COMP, কম্পেয়ার ফাংশন। তো এটা হচ্ছে COMP হচ্ছে ওই ফাংশনের নাম। আচ্ছা, এখন ফাংশনটা হচ্ছে ডিক্লেয়ার করি, বুলিয়ান ফাংশন টাইপ বল COMP। এখানে হচ্ছে ২ টা প্যারামিটার থাকবে। এখন প্যারামিটার গুলোর হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ভেক্টরের ডেটা টাইপের মতো হবে। তো এটা হচ্ছে লং লং এ, লং লং বি। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে বুলিয়ান তাই এর হচ্ছে রিটার্ন ভ্যালু দুইটা হতে পারে। একটা হচ্ছে ট্রু রিটার্ন করতে পারে আর একটা হচ্ছে ফলস রিটার্ন করতে পারে। ট্রু কখন রিটার্ন করবে? আমি হচ্ছে এখানে আগে যেটা নিছি এ, যদি হচ্ছে আমি সর্ট করার পর যেই ভেক্টরটা পাচ্ছি তার মধ্যে যদি আমি আসলেই এ কে বি এর আগে চাই, তার মানে হচ্ছে এ থাকবে তারপরে হচ্ছে বি থাকবে, তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে। যেমন হচ্ছে আমি ৪ কে কিন্তু ৭ এর আগে চাচ্ছি। তার মানে যদি হচ্ছে এ ৪ হয়, বি যদি হচ্ছে ৭ হয় তাহলে হচ্ছে এটা ট্রু রিটার্ন করতেছে। আচ্ছা, ফলস কখন রিটার্ন করবে? যদি হচ্ছে আমি যেভাবে চাচ্ছি সেভাবে যদি না থাকে। তার মানে হচ্ছে আমি এখানে এ আর বি এভাবে হচ্ছে ট্রু বলতেছিলাম, কিন্তু এর বিপরীত ভাবে থাকলে মানে বি যদি আগে থাকে এ যদি পরে থাকে তাহলে হচ্ছে ফলস করবো। তো এর একটা উদাহরণ হচ্ছে যে এ এর ভ্যালু যদি হচ্ছে 6 হয়, বি যদি হচ্ছে 2 হয়, এটা হচ্ছে ফলস। কারণ আমি তো হচ্ছে বি কে মানে বি হচ্ছে আসলে আমার আগে আছে। এই যে এখানে দেখি, এখানে হচ্ছে 2 কিন্তু হচ্ছে আমার আগে আছে। বি যদি হচ্ছে আমার আগে থাকে তাহলে হচ্ছে আমি এখানে ফলস দিচ্ছি। আচ্ছা, এখন যদি হচ্ছে এ জোড় হয় একই সাথে, একই সাথে হচ্ছে বি যদি হচ্ছে বেজোড় হয়, এই জোড় থাকলে তো অবশ্যই আহ, এটা হচ্ছে আমি সামনে রাখতে চাবো। তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর আগে আছে, তাই রিটার্ন ট্রু। যদি হচ্ছে এমন হয় যে এ হচ্ছে বেজোড়, বি হচ্ছে জোড়। আচ্ছা, এ হচ্ছে বেজোড়, বি হচ্ছে জোড়। এটার একটা উদাহরণ কি হতে পারে? আহ, এ হচ্ছে বেজোড়, মনে করি এ হচ্ছে ৩ আর বি হচ্ছে ৬। এখন কিন্তু ৬ এর আগে নাই। ৩ যেহেতু ৬ এর আগে নাই, তাই হচ্ছে এখানে রিটার্ন ফলস হবে। ৩ ৬ এর আগে নাই বলতে হচ্ছে এই যে এখানে ৩। আমি যেভাবে সর্ট করতে যাচ্ছি ৩ কিন্তু হচ্ছে ৬ এর পরে। এটা হচ্ছে ৬ আর এটা হচ্ছে ৩। ৩ যেহেতু ৬ এর আগে নাই, তাই হচ্ছে এখানে রিটার্ন ফলস। রিটার্ন ফলস। আর এটা এমনিতেও বোঝা যাচ্ছে যে আমি হচ্ছে এখানে আহ, বিজোড় সংখ্যাগুলাকে হচ্ছে পরে রাখতেছি। এ যদি বেজোড় হয়, এ তো জোড়ের আগে থাকা সম্ভব না, তাই হচ্ছে ফলস করছি। আচ্ছা, এখন যদি দুইটাই হচ্ছে জোড় হয়, তার মানে হচ্ছে এ জোড় আর হচ্ছে বিও জোড়, তাহলে হচ্ছে আমার দুইটা কেস হতে পারে। একটা হতে পারে যে এ বি এর চেয়ে বড়, আরেকটা হচ্ছে বি এ এর চেয়ে বড়। যদি এ বি এর চেয়ে বড় হয়, আচ্ছা দুইটাই জোড়, এরকম দুইটা সংখ্যা চিন্তা করি। মনে করি এ হচ্ছে ২, বি হচ্ছে ৬।
একে তো আমি বড় বলছি, তাই হচ্ছে A6 B2। এখন 6 তো 2 এর আগে থাকতেছে না। আমি যেভাবে সর্ট করতে চাই সেখানে হচ্ছে 2 আগে থাকতেছে। তার মানে এটা অবশ্যই ফলস রিটার্ন করবে। URL রিটার্ন ফলস। এর বিপরীতটা যদি হয় তার মানে হচ্ছে এ ছোট, তাহলে হচ্ছে রিটার্ন ট্রু। আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে যে দুইটাই হচ্ছে আমার বেজোড় সংখ্যা। দুইটাই যদি বেজোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি দেখতে পারতেছি, বেজোড় সংখ্যার ক্ষেত্রে এখানে বেজোড় সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আগে ছোট সংখ্যা, মানে আগে হচ্ছে বড় সংখ্যা আছে, পরে হচ্ছে ছোট সংখ্যা আছে। তাই যদি এমন হয় যে এ হচ্ছে বড়, মানে আগে বড় আছে, তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করব। কিন্তু যদি এটা না হয় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করব। আচ্ছা, এখন হচ্ছে এই ভেক্টরটা প্রিন্ট করে দেখি কি আছে। আর এখন তো আর এটা হওয়ার কথা না। আমি যখন কম্পেয়ার ফাংশন ইউজ করছি তখন কিন্তু এটা আর হবে না। এই যে 2468753 আমি এখানে যেভাবে চাইছিলাম ওইভাবে হচ্ছে পাইছি। আচ্ছা, তো এইভাবেই এখানে হচ্ছে 3 নাম্বার প্যারামিটার হিসেবে হচ্ছে আমি একটা বুলিয়ান ফাংশন হচ্ছে দিচ্ছি। এই বুলিয়ান ফাংশনের ভিতরে হচ্ছে আমি কিভাবে সর্ট করতে চাই এটা হচ্ছে দিয়ে দিব।